নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 6ই মে 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। 6ই মে চন্দ্র কিন্তু দুই রাশিতে গোচর করবে। সে কিন্তু প্রথমে অঙ্গারক যোগ অর্থাৎ মঙ্গল রাহু যোগের মধ্যগত হয়ে সে কিন্তু বৈকালের শেষ লগ্নে সে কিন্তু প্রবেশ করবে। অবশ্যই কিন্তু অমাবস্যা তিথির যে রাশি মেষ রাশিতে, এবং সেখানে আজকে চতুর্দশী এবং পরবর্তী দিনে অমাবস্যার প্রভাব কিন্তু সংগঠিত হবে। এবং এখানে চন্দ্র কিন্তু সূর্য শুক্রের সঙ্গে যোগ করবে, এবং অবশ্যই তার আগে চন্দ্র মঙ্গল এবং রাহু এবং বুধের সঙ্গে যুক্ত হবে। তো প্রথম যে বিষয়টা আমি আপনাদের খুব সহজেই বুঝিয়ে দেবো, চন্দ্র হচ্ছে যে কোনো ঘটনাকে কিন্তু অ্যাক্টিভ করে। একটা ঘটনা তো রোজ ঘটতে পারে না, একটা ঘটনা বিশেষ হয়, একটা ঘটনা হবে হবে করতে করতে হলো না, বা হঠাৎ করে কখনো হয়ে গেল। এই যে ঘটনাগুলো কবে হবে, দিনক্ষণ সময়, এগুলো কিন্তু চন্দ্র দ্বারা নির্ধারিত হয়। কোনো ঘটনা অপেক্ষারত আপনি হয়ে আছেন, কিন্তু চন্দ্র সেই যতক্ষণ না সেই ঘটনাটায় কানেকশান দিচ্ছে, সেই ঘটনাটা কিন্তু ঘটার জায়গা থাকে না। তো এরকম যদি দেখেন আজকে হরোস্কোপটায়, চন্দ্র কিন্তু একাধিক গ্রহ সংযোগের মধ্যে দিয়ে থাকছে। তো প্রথমে চন্দ্র রাহু যোগ থাকবে, চন্দ্র মঙ্গল যোগ থাকবে, চন্দ্র বুধের সংযোগ থাকবে, তারপরে চন্দ্র শুক্র, চন্দ্র সূর্য, এই যোগগুলোর মধ্যে দিয়ে চন্দ্র কিন্তু অতিবাহিত হবে। তো এতগুলো যোগ যখনই কোনো বিষয়ে সক্রিয়তা পাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে প্রত্যেকের জন্মছকে আলাদা আলাদা বা কিছু না কিছু যোগ বর্তমান বা বিদ্যমান। তাই আজকের দিনটা প্রত্যেকের ক্ষেত্রেই কোনো না কোনো ঘটনার একটা সম্মিলিত প্রভাব, বা কোনো না কোনো ঘটনা বেশি চেঞ্জ করছে লাইফটাকে, বা এমন কিছু ঘটনা ঘটছে যেটা আপনার মনে লাগছে। এই ধরনের ঘটনা বহুল সময় আজকের দিনটা বেশ কিছু অংশে থাকতে পারে। তো ছোট হোক বড় হোক বিবিধ হোক, তো এই ঘটনাবহুল দিন আজকের দিনটাকে বলা যেতে পারে। কারণ না কারোর জীবনে এতগুলো যেহেতু যোগকে চন্দ্র কভার করছে, কোনো না কোনো ঘটনা অবশ্যই ইন্ডিকেট হচ্ছে। তবে যে বিষয়গুলো আমাদের উল্লেখ্য বিষয়, সেগুলো আমরা যতটা এখানে আপনাদের জন্মছক ছাড়া বলতে পারি, ততটাই কিন্তু এখানে প্রেডিকশান করার চেষ্টা করব। যে দেখুন, আগে আমি নেগেটিভগুলোকে বেশি প্রাধান্য দিই, কারণে নেগেটিভটাকে আপনি এড়িয়ে চললে পজিটিভটা আলাদা করে খুঁজে পেতে সমস্যা হয় না। তো প্রথমত চন্দ্র যেহেতু মঙ্গল রাহু যোগের মধ্যগত থাকছে দিনের বেশিরভাগ সময়টাই, এবং বুধের নক্ষত্র রেবতীর আওতায় থাকছে, এবং বুধও সেই যোগের মধ্যেই বিদ্যমান, অর্থাৎ বুদ্ধি, মন, আপনার আবেগ এবং ইন্ধন, এই চারটে এনার্জি। বুধ হচ্ছে বুদ্ধি, চন্দ্র হচ্ছে মন, মঙ্গল হচ্ছে আবেগ জেদ, এবং অবশ্যই রাহু হচ্ছে ইন্ধন। এই সবকটি এনার্জি যেহেতু একত্রে অবস্থান করছে, তো যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মনের ওপর কিন্তু প্রভাবশালী হবে। মন আপনার যেরকম আছে সেই অনুযায়ী সিচুয়েশনটা কিন্তু বাড়া কমা করবে। মন যদি আপনার আবেগতাড়িত থাকে তাহলে আবেগ বেশি হবে, মন যদি আপনার ক্রোধান্বিত থাকে তাহলে ক্রোধ বেশি হবে, মন যদি আপনার উৎফুল্লতা আনন্দ বেশি থাকে সেটাও কিন্তু অবশ্যই একদম দারুণভাবে হবে। তো এই জায়গাটা অবশ্যই সবার আগে গুরুত্ব দিতে হবে। মানসিক ক্ষেত্রে যারা অলরেডি স্ট্রেসফুল লাইফের মধ্যে আছেন, ছোটোখাটো বিষয়ে ক্রোধের সঞ্চার হয়েছে মনে, ভেতরে চাপা রাগ দেশ, এগুলো কিন্তু মনের ভেতর লুকিয়ে আছে, সেগুলো কিন্তু আপনার মানসিক পীড়া কষ্টের কিন্তু কারণ হতেই পারে আজকের দিনটা। তাই অবশ্যই আমি একই ঘটনাই কিন্তু আবার রিপিট করছি, যেটা আমি গতদিন করেছিলাম। অবশ্যই রাগ জেদ যাদের নাকের ডগায় থাকে, তারা কিন্তু সচেতন থাকবেন আজকে সারাদিনে। কোনো না কোনো বিষয় কিন্তু অবশ্যই হঠকারী সিদ্ধান্ত নেবেন না, যে কোনো সিদ্ধান্তকে বিবেচনা করে নেওয়ার চেষ্টা করুন। সেটা প্রথম প্রেডিকশান। দ্বিতীয় বিষয় হচ্ছে বুধের যোগ মানেই আজকের দিনে কমিউনিকেশান, কানেকশান, ডেটা, ইনফরমেশান, যোগাযোগ, কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ, এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণভাবে লাগু হচ্ছে। ফলত যেহেতু বুধের কানেকশান আজকের দিনে আছে, যে কোনো ক্ষেত্রে যোগাযোগ এবং সংযোগমূলক কাজগুলোয় আজকের দিনে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। কানেকশান, কমিউনিকেশান, কন্ট্যাক্টস, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, এগুলোতে আজকের দিনে কিন্তু খুবই ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। এবং আমি এটা আরও বলবো, যেহেতু বুধের প্রভাবিত আজকের দিনের বৈকাল অবধি যে সময়টা বুধের প্রভাব থাকবে, এখানে কিন্তু বিশেষত আইটি, সফটওয়্যার, কোনো লেখালেখির কাজ, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, নিউজ মিডিয়া যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অনেকটা সুবিধাজনক জায়গা থাকবে, এবং এই বিষয়গুলো আপনি কিন্তু অবশ্যই ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। কিন্তু যখন কেতুর প্রভাব শুরু হবে, মানে বৈকাল থেকে, তখন কিন্তু বহু ব্যক্তিদের মধ্যে মুড সুইং আমরা দেখব। সকালটা যেরকম গেছে, বৈকালটা একদমই আলাদা। সকালে যে সিচুয়েশানগুলো কাটিয়েছেন, বৈকালে মনটা অন্যরকম থাকছে। এই যে সিচুয়েশানের পরিবর্তন কিন্তু এটা বৈকাল থেকে আপনারা ফিল করবেন। অর্থাৎ সকালে যে কাজটা ভালো হয়েছে সেটা বৈকালে ভালো হবে, সকালে যে বিষয়গুলো খারাপ গেছে বৈকালেও খারাপ যাবে, এরকম একদমই নয়। এটা কিন্তু পরিবর্তনের আভা ইন্ডিকেট করছে। অন্যান্য বিষয়ের মধ্যে বলবো, জেনারেলি বুধের প্রভাব মানেই আজকের দিনে ব্যবসা বাণিজ্যর জায়গাটা কিছুটা পজিটিভ থাকবে। নতুন ব্যবসা সুযোগ, সমৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ, ব্যবসার ক্ষেত্রে কোনো কানেকশান, এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে, এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এছাড়া আপনারা যদি দেখেন অনলাইন কাজকর্ম, সোশ্যাল ব্লগিং, সোশ্যাল মিডিয়া, এই জাতীয় ক্ষেত্রেও যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এছাড়া
কোনো মানুষের সঙ্গে আপনি যদি কোনো মিট করতে চান, ডেটিংয়ে যেতে চান, কোনো আলাপ আলোচনা করতে চান, কোনো বিষয় নিয়ে কোনো কনভারসেশন করতে চান, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে এবং যে কোনো কানেকশান, কনভারসেশন এগুলো কিন্তু আজকের দিনে অবশ্যই উপযোগী হওয়ার সম্ভাবনা আছে। সেটা কোনো মিটিং হতে পারে, দুটো সংগঠনের মধ্যে আলোচনা হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো ভাইব্রেশন বা পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু পেতে পারেন। এর বাইরে আমি এটুকু বলবো, সাধারণত আজকের দিনে শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে যেগুলো বুঝি সেগুলো করা যেতে পারে, কিন্তু রিস্কি কোনো কাজ করা যাবে না। অর্থাৎ যেখানে একটা 50-50 চান্স আছে, নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যে আছে, হতেও পারে নাও হতে পারে, না হলে আবার অনেক সমস্যা হতে পারে, আপনার লাইফে অনেক টাকা চলে যেতে পারে, সেগুলো একদমই অ্যাভয়েড করুন। সেটা মাথায় রাখবেন। সাধারণ কাজগুলো অসুবিধা নেই, কিন্তু যেখানে হয়তো আপনার ওয়ান টাইম অপরচুনিটি, মানে আজকে যদি কাজটা না হয় তাহলে খুব গোলমাল হয়ে যাবে, সেই জায়গায় ওয়ান টাইম অপরচুনিটি যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই চাইলে অন্যদিন করতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে সম্পর্ক, রিলেশনশিপ, আপনার পড়াশোনা, অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো দু এক কথার ব্যাপার, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর ফোনে পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সে আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, যা টাইপ করলেই পেয়ে যাবেন, এবং ইনস্টাগ্রামে আপনারা অবশ্যই অনেকে আছেন, ইনস্টাগ্রাম প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেম। ভিডিওটি অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন, সেটা আপনি অবশ্যই চেম্বারে আসতে পারেন আর অবশ্যই ফোনেও কনসাল্ট করতে পারেন, প্রত্যেকটা আলোচনা দীর্ঘ হবে। হ্যাঁ, প্রেম এবং সম্পর্কের রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের প্যাটার্ন কিছুটা কন্টিনিউ করবে। আপনার গত দিনের সিচুয়েশনটা যেরকম গেছে, ভালো যাক মন্দ যাক স্বাভাবিক থাকুক, তার একটা রেশ আজকে হরস্কোপ বহন করবে, অ্যাটলিস্ট আজকে বৈকাল অবধি। তবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ ভরপুর আছে বর্তমান, নতুন কিছু যোগাযোগ তৈরি হতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কানেকশান তৈরি হওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা শুভ ফলদায়ী বা সুখকর আজকের দিনে হতে পারে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন মঙ্গল হচ্ছে আমাদের রাগ জেদ অভিমানের কারক গ্রহ। প্রেমের ক্ষেত্রে রাগ জেদ অভিমান থাকতেই পারে এবং এটা প্রেমের স্বাভাবিক বিষয়। এগুলো কিন্তু কোথাও আপনার একটু ঊর্ধ্বগামী থাকবে। চট করে অবশ্যই কারোর কথা গায়ে লেগে গেল বা প্রেমিক প্রেমিকার কথা গায়ে লেগে গেল, তার মনের সঙ্গে আপনার মনের কিছুটা তালমিলের অভাব থাকছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে এবং মানসিক প্রভাবের জায়গাটা, এই জায়গাটাতেই কিন্তু বেশি বাড়া কমা করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। জেনারেলি এই বিষয়টা প্রেমের ক্ষেত্রে গুরুত্ব পাবে। স্বাস্থ্যের দিকে আমি বলবো যে আজকের দিনটায় ব্লাড প্রেশারের সমস্যা, চোখের সমস্যা এবং হার্টের কোনো সমস্যা থাকলে বেশ স্পেশালি খেয়াল রাখবেন। সাধারণত হজমের গোলমাল কিছু কিছু বিষয় কিন্তু থাকতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে এখানে এটুকু বলতে পারি যে আজকের দিনটা দাম্পত্য জীবন একটু অ্যাভারেজ কাটবে দিনের শুরুর দিকটা, পরবর্তী সময়টা দাম্পত্য সংলগ্ন বিষয়গুলো ভালো ফল অবশ্যই কিন্তু আপনি পেতে পারেন। অবশ্যই বিদ্যা, বুদ্ধি, বিকাশ এই জাতীয় ক্ষেত্রগুলোতে ভালো ফল পেলেও টাকা পয়সা লেনদেন, হিসাব নিকাশ এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকছে। মাতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা খেয়াল রাখবেন। এই দিকগুলো কিন্তু আপনাকে একটু সচেতন বা সতর্কভাবেই এগোতে হবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি, আপনার যদি বুধের 3 নক্ষত্রের আওতায় জন্ম হয়, অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী, তাহলে দিনটা আপনার ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র যদি অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী হয়, অর্থাৎ আপনার চন্দ্র যদি অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতীতে অবস্থান করে, সেটাকে আমরা রাশি নক্ষত্র বলি, তাহলে দিনটা ইমোশনালের পাশাপাশি আপনার ক্ষেত্রে কার্যক্ষেত্রে কিছু উন্নতি, কিছু কাজে ভালো হওয়া এবং পজিটিভ ভাইব্রেশন থাকা, এই ধরনের বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে অবশ্যই পাবেন। তেমনই যদি আপনার কেতু নক্ষত্র অশ্বিনী, মঘা এবং মূলায় জন্ম হয়, তাহলে কিন্তু সন্ধ্যা থেকে আপনার ইমোশন বেশি কাটবে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যদি আপনার অশ্লেষা, মাফ করবেন, অশ্বিনী, মঘা এবং মূলায় অবস্থান করে, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে ভালো বা পজিটিভ, টোটাল দিনটাই সকাল থেকে রাত অবধি টোটাল দিনটাই আপনার কিন্তু ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্ররা ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই বৈকাল অবধি সময়টা ভালো কাটবে। পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এই 3 শনির রাশি নক্ষত্রের ক্ষেত্রে, রাশি নক্ষত্র মাথায় রাখবেন, রাশি নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার পর থেকে এরা কিন্তু কিছুটা সমস্যা বা প্রবলেম এগুলো কিন্তু ফেস করবেন।
তেমনই কিন্তু অবশ্যই সন্ধ্যা থেকে ভালো কাটবে। এখানে কিন্তু আমার মনে হয় ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এরা কিন্তু সন্ধ্যা থেকে ভালো কাটবে ঠিক তা না, এরা কিন্তু টোটাল দিন মানে দিন এবং রাত পুরো সময়টাই কিন্তু অবশ্যই ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল থাকতে পারে এবং পজিটিভ ফল থাকতে পারে। অবশ্যই এটা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য নক্ষত্রের মধ্যে এখানে কিন্তু কিছুটা সমস্যা দিনের শুরুর দিকে বেশি থাকবে। বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ এদের ক্ষেত্রে এই বিষয়টা একটু সচেতন বা সজাগ কিন্তু থাকতে হবে। আর এখানে দেখুন এখানে ভালো ফল থাকছে সন্ধ্যা থেকে, অবশ্যই কিন্তু ভালো ফল থাকছে। সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া কিন্তু সকালটা এদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেমেটিক বা বৈকাল অবধি কিছুটা সময়টা প্রবলেমেটিক এগুলো কিন্তু থাকতে পারে। আর যাদের কথা এখানে আমি উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার বারবেলার প্রভাবটা একটু আমরা দেখে নিই। বারবেলার প্রভাব হচ্ছে সকাল 6:42 থেকে শুরু হচ্ছে, সকাল 8:19 অবধি প্রথম ধাপে বারবেলা থাকছে। এর পরের বারবেলা থাকছে দুপুর 2:48 থেকে এবং বৈকাল 4:25 অবধি বারবেলার প্রভাব থাকছে। যদি চান এই সময় শুভ কাজ বা ইত্যাদি এগুলো কিন্তু পরিহার করতে পারেন। আজকের অবশ্যই কিন্তু সংখ্যা হচ্ছে দুটি সংখ্যার প্রভাব থাকছে আজকের দিনে। প্রথম সংখ্যাটি হচ্ছে 5, যার মধ্যে কমিউনিকেশান, কানেকশান, যোগাযোগ থাকবে। তারপরের সংখ্যা হচ্ছে 7, 7-এর মধ্যে কিন্তু কিছু রহস্য, কিছু আপনার আগে থেকে গেস করতে পারবেন এরকম কিছু বিষয় অদৃষ্ট এগুলো কিন্তু লুকিয়ে থাকতে পারে। তো বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 5 এবং 7-এর আধিক্য থাকে তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। আজকের রং হচ্ছে সবুজ এবং অবশ্যই ধূসর রং। মেষ লগ্ন, তার মধ্যে লাল, সাদা এবং হলুদ ব্যবহার করতে পারেন। তবে সাদা রংটি মানসিক প্রভাব বা শারীরিক সমস্যা থাকলে অ্যাভয়েড করবেন। এর বদলে হালকা ক্রিম কালার, ঘি রং এগুলো ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, হলুদ এবং অফ হোয়াইট রং। মিথুনের ক্ষেত্রে অফ হোয়াইট, সাদা, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। শারীরিক সমস্যা থাকলে হলুদটা অ্যাভয়েড করবেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, লাল এবং অফ হোয়াইট কালার। সবুজে অসুবিধা নেই। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই সন্ধ্যা থেকে ব্যবহার করতে পারেন সাদাটা। তার আগে আপনারা লাল, হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল এবং অবশ্যই কিন্তু হলুদ রং। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, হলুদ, সবুজ এবং লাল রং। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ এবং হালকা আকাশি রং। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ এবং আকাশি এবং অফ হোয়াইট কালার। তবে শারীরিক সমস্যা থাকলে হলুদটা অ্যাভয়েড করবেন। ঘি রং বা এখানে হালকা নীলও ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে নীল, অবশ্যই সাদা এবং লাল রং ব্যবহার করা যেতে পারে। অফ হোয়াইট, সবুজও ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু সবুজ, অফ হোয়াইট, হলুদ, সাদা এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। এখানে মীনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু সাদা, হলুদ এবং লাল এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ শুরু করতে পারেন। আর অবশ্যই আমাদের রেগুলার ফলগুলো দেখতে থাকুন। শুরু করছি এবার আলোচনা। অবশ্যই লগ্ন এবং রাশিভিত্তিক, লগ্ন জানলে লগ্নটাকে প্রায়োরিটি দেবেন। মেষ লগ্ন, মেষ রাশি, চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বাদশ এবং বৈকাল থেকে আপনাদের রাশিতে। তো দুরকম মেন্টাল সেটআপ বা মুড সুইং এটা হবে। সাধারণত একটু অস্থির মন থাকবে সারাদিনে, বেশিরভাগ সময়টায় খরচ প্রবণতা থাকবে, কিন্তু যোগাযোগ ভালো হবে। দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। নার্ভ, স্কিন অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। খরচ প্রবণতা দিনের শুরুতে বেশি থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণতা বেশি বাড়বে বৈকাল থেকে, এটা দেখতে পাচ্ছি এবং নতুন প্রেমের কিছু যোগাযোগ আছে। প্রেমজ বিবাহের সংযোগ আছে, যেহেতু আপনাদের লগ্নে বা রাশিতে অমাবস্যার প্রভাব থাকছে এবং এক্ষেত্রে আমি বলবো আর সন্ধ্যা থেকে স্বাস্থ্যের দিকটা একটু নজর দেবেন, স্পেশালি মাইগ্রেন, ঘুমের সমস্যা, চোখের সমস্যা ইত্যাদি বিষয়। বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, রেগুলার বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল কর্ম ব্যবসা ভালো যাবে, তবে ব্যবসা স্থানে কিছু বিষয় একটু মেপে ঝুপে সিদ্ধান্ত নেওয়া ভালো। পারিবারিক কাজগুলো করার ক্ষেত্রে আপনার কিন্তু বিবেচনা করে এগোতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সর্দি কাশির ধার থাকলে সাধারণত খেয়াল রাখবেন। মান সম্মান, প্রতিষ্ঠা লাভ এগুলো আজকের দিনে হতে পারে এবং অবশ্যই সোশ্যাল নেটওয়ার্ক আপনার কিন্তু বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির একাদশ এবং দ্বাদশে,
সাধারণত আমি মনে করি যে ইম্পর্টেন্ট কার্যাদিগুলো বৈকালের আগে করে ফেলা ভালো। তারপরে চন্দ্র দ্বাদশে যাওয়ার জন্য মেনলি একটু খরচ প্রবণতা থাকবে, চোখের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন, বিদেশ যাত্রা যোগ আজকের দিনে থাকবে, মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সামান্য সতর্ক বৈকাল পরবর্তী সময় থাকতে হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগ আছে, অ্যাটলিস্ট সন্ধ্যার আগে অবধি সময়টা বেশি আবেগপূর্ণ থাকবে। ঘুম সংক্রান্ত বিষয় একটু বাড়া কমা করতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। পড়াশোনা মোটের উপর ভালো যাবে, তবে রুটিন মাফিক কাজগুলো একটু সমস্যা থাকতে পারে বৈকাল পরবর্তী সময়। জেনারেল কর্ম ব্যবসায় সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। আর যোগাযোগমূলক দিন আজকের দিনটা থাকবে, তবে অনলাইনে ফ্রড চক্র, অনলাইন জালিয়াতি চক্র এদের কোনো না কোনো প্রাদুর্ভাব কিছু বিষয় থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত আজকের দিনটায় যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন। আর নতুন উদ্যোগ সফলতা আজকের দিনে পেতে পারে। প্রাপ্তিস্থান শুভ, ফাটকা লাভের যোগ রয়েছে হরস্কোপে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। পড়াশোনা রিলেটেড বিষয় আজকের দিনে মোটের উপর ভালো ফল পাবেন। গাইনি সমস্যা তথা লোয়ার অর্গান ডিজিজ ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি দশম এবং একাদশ। কর্মমুখী দিন থাকবে, কেরিয়ার রিলেটেড বিষয়ে কিছু যোগাযোগমূলক বিষয় থাকবে, তবুও কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ আপনার দিনের শুরুর দিকে থাকতে পারে। প্রাপ্তিস্থান শুভ হলেও সূর্য শুক্র যোগ যদি থাকে সেক্ষেত্রে কিছু বিষয় ইচ্ছা সম্পূর্ণ হয়েও হলো না, বা কিছু জায়গায় বাধা হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো কিছু ক্ষেত্রে থাকতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা জেনারেলি খারাপ না, ভালো যেতে পারে। আবেগতাড়িত হতে পারেন বৈকাল পরবর্তী সময় থেকে। বিদ্যা, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলোতে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। এখানে সেলফ প্রফেশন বা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। পারিবারিক পেশাগুলো গুড রেজাল্ট থাকবে। সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। কথাকে মেপে ঝুপে প্রয়োগ করবেন। আজকে কিন্তু বাক্য প্রয়োগের বিষয়ে সমস্যা থাকতে পারে। ধুমধাম কাউকে বলে দিলেন, বা সবার কথার সঙ্গে আপনার কথা তাল মিল হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো আসতে পারে। লেখালেখির বিষয়ে একটু সতর্ক থাকবেন, গুপ্ত কিছু বিষয় নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। সম্পর্ক, রিলেশনশিপ, অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, কিছু বিষয় ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলো সূচনা হতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন বা সতর্ক থাকতে হবে। আর পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষত ভাইভা এক্সাম বা মৌখিক ইত্যাদি পরীক্ষা থাকলে আপনাকে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার পরামর্শ আমি দেবো। অন্যান্য বিষয় কিন্তু আজকের দিনটা ভালো, কিন্তু খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে উন্নতি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র একাধিক গ্রহ সংযোগের মধ্যে যাওয়ার জন্য কর্কট লগ্নে জাতক জাতিকাদের তো বটেই, বিশেষভাবে মুড সুইং হবে। একরকম মানসিকতা ছিল, কিছুক্ষণ পর একরকম মানসিকতা, এটা কিন্তু হবে। মূলত বুধের নক্ষত্রের প্রভাব থাকার জন্য ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো বেশি থাকবে। ওভার টাইমের কিছু টেন্ডেন্সি থাকতে পারে। খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ থাকবে। কেরিয়ার রিলেটেড বিষয়ে ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে। তবে যেহেতু চন্দ্র রাহুর মধ্যাগত, এই সময় কিন্তু অত্যধিক আবেগ, জেদ এগুলো কিন্তু আপনার কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। সাধারণ কেনাকাটি, শখ সাধপূরণের কাজ করতেই পারেন, সেখানে সমস্যা নেই। বিশেষ কিছু কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকছে। আর মান সম্মান, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। বাক্যকে মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন। খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন থাকবেন। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর এখানে এটুকু বলতে পারি যে জেনারেল ব্যবসা ভালো যাবে, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই পজিটিভ ভাইব্রেশন থাকবে, সেখানে সমস্যা নেই। এবং মেডিকেল ইত্যাদি কাজগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু সফলতা লাভের যোগ হরস্কোপে থাকছে। তবে সমস্যার বিষয় হচ্ছে খুচরো লেনদেন, হিসাব নিকাশ এগুলোর বিষয়ে কথা একটু মেপে ঝুপে প্রয়োগ করবেন। এই ধরনের বিষয়গুলো একটু সচেতন থাকবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম এবং নবমের উপর দিয়ে চন্দ্র কিন্তু আজকে গোচর করছে, এবং চন্দ্র আজকে বুধ থেকে অবশ্যই কেতু নক্ষত্রে গোচর করবে। তো অবশ্যই যে মেন্টালি আপনার যে চিন্তাভাবনা, আপনার মেন্টালি যে থটস, এটা কিন্তু অবশ্যই সকালের দিকে থাকবে। সন্ধ্যার দিকে অনেকটা কিন্তু এই বিষয়টা আলাদা হতে শুরু করবে। প্রথমেই বলবো আজকের দিনে পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো আজকের দিনে, কিন্তু স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে। গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। তবে অষ্টমস্ত চন্দ্রের প্রভাব এবং বুধের প্রভাব একত্রে থাকার জন্য কোনো কাজে কিন্তু অবশ্যই কিন্তু মনোসংযোগের অভাব থাকতে পারে। সাধারণভাবে স্কিন, নার্ভ, অ্যালার্জি ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ইউরিনারি তথা গাইনি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। জেনারেলি আপনার আবেগ যদি বলেন, সেটা কিন্তু চন্দ্র এবং সূর্যের যে যোগ এবং
আগামী কাল অমাবস্যা, এই যে প্রভাবগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে। জেনারেলি আজকের দিনটায় প্রাপ্তিস্থান শুভ, তো সূর্য উচ্চস্থ হলো আমি বলবো এমন কোনো কাজ করবে না যেখানে একটু মান অপমান বোধের সম্ভাবনা বেশি থাকছে, সেই বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন। আর কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। জেনারেল ব্যবসা খারাপ না, উন্নতির জায়গা থাকবে, ব্যবসার ক্ষেত্রটা বেশি স্ট্রং থাকবে, কর্মভাবে কিছু উন্নতি থাকবে, ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি এবং তৃপ্তি এবং কিছু ভালো ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ধার্মিক অনুষ্ঠানে আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, এগোতে পারেন। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে একটু ধীরে চরণীতি অবলম্বন করতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তমে এবং অষ্টমে। আমি প্রথমেই বলবো বুধের নক্ষত্রের কানেকশন থাকার জন্য আজকে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, খুব ছোটোখাটো বিষয়ে আবেগ অনুভূতি তাড়িত হবেন। সোশ্যাল লাইফ ভালো যাবে, সামাজিক জীবনে গ্রোথ থাকবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। কর্মজীবন মোটের উপর ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন, কর্মক্ষেত্রে সরকারি কাজে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। সোশ্যাল ওয়ার্কে যুক্ত যারা আছেন, কোনো সেবামূলক কাজে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। তাছাড়া অনলাইন কাজ, মিডিয়া রিলেটেড কাজ, মেডিকেল রিলেটেড কাজ, সফটওয়্যার আইটি, এগুলোতে ভালো ফল পাবেন। সন্ধ্যার দিকটা একটু মুড সুইং বেশি হবে। আপনাদের রাশি বা লগ্নের অষ্টমে অমাবস্যাটা খেয়াল রাখবেন। চন্দ্র সূর্য এবং এখানে শুক্রেরও কম্বিনেশন আছে। ফিনান্সিয়াল জায়গাটা আজকের দিনে সন্ধ্যার দিকে কোনো হেভি ইনভেস্ট, ফাটকার ক্ষেত্রে কিছু ডিসিশন নেওয়া, এগুলো কিন্তু করবেন না, সেটা কিন্তু নেতিবাচক ফল দিতে পারে। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। ব্যবসা বাণিজ্য লাভ, আর্থিক যোগাযোগ থাকবে, কিন্তু পার্টনারশিপ জায়গায় বা কোনো কাস্টমার ক্লায়েন্টদের সঙ্গে একটু মতের অমিল হতে পারে এবং এখানে দাম্পত্য ক্ষেত্রে কিছু মতপার্থক্য ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু বলবো যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, পাবলিক প্ল্যাটফর্মে কোনো নেগেটিভ স্পিচ দেবেন না। শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন, স্পেশালি সন্ধ্যাকালীন বিষয়টা একটু খেয়াল রাখবেন। চলতি রোগ ভোগ ইত্যাদি, হাঁটুর ব্যথা বেদনা, এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু ষষ্ঠ এবং সপ্তমে। প্রথমেই বুধের কানেকশান, তারপরে কিন্তু কেতুর কানেকশান। দেখুন আজকের দিনটা কম্পিটিটিভ থাকবে, কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা, নতুন সংযোগ এগুলো তৈরি হবে। তবুও কাজের পরিবেশ নিয়ে কারোর সঙ্গে মতান্তর ইত্যাদি হতে পারে, যেহেতু ষষ্ঠ ঘরে এতগুলো কানেকশান প্লাস চন্দ্র অমাবস্যার দিকে এগোচ্ছে, এগুলো কিন্তু কিছুটা কাজের জায়গায় আপনারও পারফরমেন্স ড্রপ করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, প্রাথমিক কথাবার্তা এগোনো যেতে পারে, তবে যেহেতু অমাবস্যার প্রভাব শুরু হচ্ছে ভাবনা চিন্তা করে পাকা কথার দিকে এগোবেন। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মানসিক সমস্যা রয়েছে, কর্মভাব স্থিতিশীল, অন্যান্য বিষয় থাকবে। প্রেমের ক্ষেত্রটা আবেগপূর্ণ এবং ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিশেষত সিভিল মামলা, এখানে মেনলি ফ্যামিলি রিলেটেড কোনো মামলা, দাম্পত্য এবং ব্যবসায়িক মামলা চললে সে বিষয়গুলো শুনানি হিয়ারিং ডেট থাকলে একটু খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে, সামাজিক যোগাযোগ ভালো যাবে, তবে সোশ্যাল প্ল্যাটফর্ম, স্টেজে কোনো মঞ্চ থেকে কোনো নেগেটিভ বা বিরূপ মন্তব্য করবেন না, সেগুলো এড়িয়ে চলবেন। কাউকে ছোটো বড়ো কথা বললেন, অপমানসূচক কিছু নেগেটিভ কথা বলে দিলেন, যেটা হয়তো বলার উচিত নয় আর কি, সেই বিষয়গুলো নেগেটিভ ফল দিতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো যাবে, অনলাইন কাজে অগ্রগতি থাকবে এবং অবশ্যই ভ্রমণযোগ ইত্যাদি শুভ। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এদের মতকে রেসপেক্ট করার চেষ্টা করবেন, তাহলে অনেকটা সমস্যা নিবারণ হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি পঞ্চম এবং তারপরে ষষ্ঠে অবস্থান করছে। দেখুন চন্দ্র এখানে যেহেতু অনেকগুলি গ্রহ সংযোগের মধ্যে আছে এবং চন্দ্র আপনাদের ভাগ্যপতি, কিছু কাজ কিন্তু বিঘ্নতার মধ্যে দিয়ে এগোবে। নিশ্চয়ই প্রাপ্তিযোগ থাকবে, কিছু আয় বৃদ্ধির সংযোগ থাকবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং অর্থ প্রাপ্তিরও যোগ হরস্কোপে থাকছে। তবুও ফাটকার ক্ষেত্রে দিনটা আমি দুর্বল বলবো। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে, আমি গতদিনও বলেছিলাম, সেই প্রেডিকশানই বহাল রাখছি। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, সন্তান যাদের আছে স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি থাকবে, মেডিকেল কাজগুলোতে তৎপরতা রাখা দরকার, মানে দ্রুত চিকিৎসা করা বা ইত্যাদি, প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন এগুলো কিন্তু করা দরকার। আর সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে, কর্মভাব জেনারেলি ভালো যাবে, তবে একটু মুড সুইং বেশি হবে নাইট শিফটে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে, কিন্তু জেনারেল কর্মভাব অবশ্যই ভালো যাবে। আর এখানে জেনারেল ব্যবসাগুলো খারাপ না, তবে কোনো চলতি রোগ ভোগ চলে সেদিকটা খেয়াল রাখবেন। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন রিলেটেড সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। আর এখানে বিশেষত এটুকু বলবো যে একটু কম্পিটিটিভ মাইন্ড,
সেগুলো কিন্তু বেশি থাকবে। শত্রু নাশের যোগ আছে, কিন্তু শত্রুতা নিয়ে চিন্তা কিছু কিছু বিষয় থাকতে পারে। চট করে বিবাদ অশান্তি মনকে আকর্ষিত করতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রটা অন্যান্য বিষয় ভালো, খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু আবেগ অভিমান এবং জেদপূর্ণ কিছুটা থাকতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। তবে সন্ধ্যাকালীন বিষয় থেকে সেই সমস্যা অনেকটা নিবারণ হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। প্রেমজ বিবাহের কানেকশান আছে, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নিয়ে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থ এবং পঞ্চমে। এখানে কিন্তু চন্দ্র অনেকগুলি গ্রহ সংযোগের মধ্যে থাকছে। পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, কিন্তু রেগুলার স্কুলের পড়াশোনা বা বাড়ি থেকে পড়াশোনা একটু অমনোযোগ বা নিত্য দৈনন্দিন কাজটা কিছু পরিবর্তন হচ্ছে, সেগুলো কিন্তু থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ অন্যান্য বিষয়ে আপনার ভালো ফল থাকছে। পারিবারিক সমস্যা, পারিবারিক কোন্দল চললে সেটা কিন্তু বাড়তে পারে। জমি জায়গা, গ্যাজেটস পারচেস, বাড়ি কেনার বিষয় খুবই সচেতনভাবে এগোবেন আজকের দিনে। সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র, ডিসপিউট, পুরনো জিনিসপত্র এগুলো কিন্তু অ্যাভয়েড করে চললে ভালো হয়। এখানে বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। জেনারেল কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, তবে সিলি মিস্টেক্স আপনার কর্মক্ষেত্রে মেন সমস্যার কারণ হতে পারে। এছাড়াও আরেকটা কারণ হতে পারে, যেটা আমি গতদিন বলেছিলাম, পরিবারের কাজ এবং আপনার কর্মস্থলের কাজ, প্রফেশনাল ফিল্ড এবং পার্সোনাল কাজ, এর মধ্যে কিছু বিষয় একটু সন্তুলনের অভাব থাকতে পারে। আর জেনারেল ব্যবসা মোটের উপর ভালো যাবে, অসুবিধা কিছু নেই। সেক্ষেত্রে ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বজায় থাকবে আজকের দিনে। কিছু প্রাপ্তিস্থান থাকবে, বাড়ি থেকে পরিচালিত এরম ধরনের ব্যবসার ক্ষেত্রেও অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকছে। পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন। খুব সামান্য ঘটনা মনের ওপর বেশি প্রভাবশালী হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। সর্দি কাশির ধাত, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা থাকলে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে দিনটা বেশি আবেগপূর্ণ থাকবে সন্ধ্যার দিকে। দেখুন, প্রেমের ঘরে অমাবস্যার প্রভাব থাকছে। প্রেমের ক্ষেত্রে আজ এবং আগামীকাল যে সময়টা থাকছে এবং গত পরশু অবধি সময়টা কিন্তু কিছুটা মানসিক প্রভাব বেশি থাকবে। ভালো মন্দ দুক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবেন। এর বাইরে কোর্ট কাছারি কিছু বিষয় থাকলে সে বিষয়টা একটু গুরুত্ব দিতে বলবো। সিভিল মামলার ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে সময়টা মধ্যম প্রকৃতির থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। কিছু মানসিক ইচ্ছা, শখ পূরণের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা কিছুটা ভালো ফল পেতে পারেন এবং কিছু পুরনো প্রাপ্তি, আর্থিক লাভ হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু তৃতীয় এবং তারপরে চতুর্থে। যোগাযোগপূর্ণতা থাকবে, কিন্তু তার সঙ্গে কিন্তু কিছু বিষয়ে ভুয়ো যোগাযোগ কিন্তু থাকতে পারে। একটু পরখ করে, একটু যাচাই করে যে কোনো কাজ করার চেষ্টা করবেন। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, কিন্তু অনলাইনে টাকা ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার বিষয়ে একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে আবেগপূর্ণ থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। সন্ধ্যার দিকটা আবেগ অনুভূতি বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রটা আমি ততটা সুখের বলবো না। কিছু বিষয়ে দাম্পত্য অশান্তি বা পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হলেও একটা কাজে কিন্তু বাড়তি এফর্ট আপনাকে দিতে হবে। একটু দৌড়ঝাঁপ আজকের দিনে হতে পারে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে, সরকারি কাজে উন্নতির জায়গা থাকবে এবং এখানে যে কোনো মিডিয়া সেন্ট্রিক কাজগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে। এখানে বিশেষত সেলফ প্রফেশনে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। অনলাইনের কাজগুলো ভালো ফল পাবেন এবং ঘুরে ফিরে যে কোনো হকারি বলুন, ফেরি বলুন, ট্রান্সপোর্টের কাজ বলুন, এগুলোতে কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। আর গবেষণা, রিসার্চ এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। ভাই বোন, প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ করতে পারেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু একটু টালমাটাল থাকবে, মানে খুব খারাপ বলবো না, কিন্তু একরকম সিচুয়েশান সকাল বিকেল দুপুরের মধ্যে নাও থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আর এখানে এটুকু বলতে পারি, দেখুন হাতে, কানে ব্যথা বেদনা এগুলো সমস্যা আছে, সামান্য কিছু চোটাঘাতের সমস্যা আছে, চলাফেরা বিষয় দিকটা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কার্ডের লিঙ্ক দেওয়া রইল। আর এখানে অবশ্যই পিতামাতার মতকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন এবং অবশ্যই বিষয়টা পজিটিভ থাকে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে সরাসরি কিন্তু লগ্ন বা রাশির ক্ষেত্র দ্বিতীয় এবং তৃতীয়। দেখুন, পুরনো অর্থকরী উদ্ধার, টাকা পয়সা প্রাপ্তি, হঠাৎ কিছু গেন, আর্থিক উন্নতি এগুলো কিন্তু হতে পারে, কিন্তু খরচও কিন্তু কিছু বিষয়ে সমান তালে চলতে পারে। কথাকে একদম মেপে চুপে প্রয়োগ করবেন। বক্তা যারা আছেন জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু সাধারণ কথাবার্তা বা যারা একটু বেশি কথাবার্তা বলেন, মুখ ফসকে কিছু বেরিয়ে গেল বা ব্যক্তিগত তথ্য কথা কাউকে শেয়ার করে ফেলেন, এগুলো কিন্তু হতে পারে। জেনারেল প্রেমগুলোর ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে। সন্তানভাব শুভ থাকবে।
পুরনো কিছু প্রাপ্তি আজকের দিনে থাকতে পারে। মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। কর্মভাব ভালো, তবে কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, যেহেতু অমাবস্যার প্রভাব রাশির তৃতীয় আসছে। দেখুন, যোগাযোগের সঙ্গে কিছু ভুয়ো যোগাযোগ, অনলাইন কাজে কিছু বিষয়, ফ্রড চক্রের প্রাদুর্ভাব, এগুলো বিষয়ে আপনাকে একটু বাড়তি সচেতনতা অবলম্বন করতেই হবে। অন্যান্য বিষয়ে যাত্রা, ভ্রমণ, কিছু ট্রেন বা ফ্লাইট কিছু থাকলে, বিশেষত সেটা যদি সন্ধ্যার কালীন বিষয় থাকে, মেনলি বৈকালের বা সন্ধ্যায় থাকে, সেখানে কিন্তু আপনাকে আরেকটু সময় যে কোনো হাতে নিয়ে বেরোতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর খুব সামান্য ঘটনা, ছোটো কিছু বিষয়, সামান্য একটা ভিডিও হতে পারে, আপনার মনকে কিন্তু দারুণভাবে প্রভাবিত করবে। ওই পড়াশোনা মোটের উপর ভালো যাবে, তবে কম্পিটিটিভ এক্সাম, কিছু ভাইভা ইত্যাদি থাকলে একটু স্থির চিত্তে লেখা বা কোনো অ্যান্সার করা, এগুলো কিন্তু প্রচেষ্টা করতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি মনে করি যে ফ্যামিলি রিলেটেড ইস্যুগুলো এই সময় বেশি প্রাধান্য পেতে পারে, এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় অন্যান্য ক্ষেত্রে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে নেই। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশিতেই একাধিক গ্রহের সংযোগ, তাদের সব দিক থেকে খেয়াল রাখতে হবে। মানসিক চাপ একটু বাড়তে পারে, চট করে রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে পারে। যেহেতু বুধ অবস্থান করছে এখানে, কিন্তু তাড়াহুড়ো করলে ভুল হতে পারে। তবে কাজকর্ম ভালো হবে, কাজের ক্ষেত্রে অগ্রগতি, সুযোগ এগুলো পাবেন। নিজের টেম্পারমেন্টকে যদি ঠিক রাখতে পারেন, টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো হবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অ্যাভারেজ থাকবে, মুড সুইং বেশি হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। আয়ভাব শুভ থাকবে, আর্থিক জায়গাটা ভালো যেতে পারে। স্বাস্থ্যের দিকে ব্লাড প্রেশার তথা স্কিন অ্যালার্জি, মাইগ্রেন ইত্যাদি যত সমস্যাগুলো বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যথারীতি পার্টনারের স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস এগুলো ভালো হবে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। আপনার সাময়িক কিছু ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে দিনটা ভালো, তবে সন্ধ্যার দিকে মুডটা অনেকটা হালকা থাকবে। চন্দ্র দ্বিতীয়ভাবে প্রবেশ করার জন্য এখানে গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো, কিন্তু ফিনান্সিয়াল কিছু লস হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু খরচ বাড়তে পারে। সন্ধ্যার দিকটায় হেভি আর্থিক বিনিয়োগ বা কোনো ফাটকা এগুলো কিন্তু করতে যাবেন না, বিশেষত বৈকাল থেকে এটা আমি লাগু হচ্ছে বলতে পারি। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। গান বাজনা, এন্টারটেনমেন্ট অনুষ্ঠান এগুলো ভালো হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।